নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি প্রতি মঙ্গলবার দুপুর 1:30 মিনিট মানেই সেই মানুষটি যিনি কথায় নয় কাজে প্রমাণ করেন, যার দীর্ঘ 45 বছরের অভিজ্ঞতা, যিনি তন্ত্রের মাধ্যমে মানুষের অসংখ্য সমস্যার সমাধান করে চলেছেন। আর তার দীর্ঘদিনের এই তন্ত্র সাধনার ফল হচ্ছে আজকে মানুষের সমস্যার মুক্তির চাবিকাঠি। সেই মানুষটি হচ্ছেন একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃ সাধক, জ্যোতিষী পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমি জানি বন্ধুরা অনেক মানুষ বসে আছেন তার সাথে একটিবার কথা বলার জন্য, কারণ বিপ্লব দা মানেই হচ্ছে সমস্যার সমাধানের রাস্তা। আর আগামীকাল যখন শিবরাত্রি এবং সেই মহাশিবরাত্রির দিন কি কাজ করলে মানুষের জীবনে সার্বিক উন্নতি হতে পারে, টোটাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব দাদার সাথে। তার আগে আসুন আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা সমস্যা নিয়ে ভুগছেন অবশ্যই সরাসরি ফোন করে নিজেদের সমস্যার সমাধানের কথা জেনে নিতে পারেন। তার আগে আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত দাদা। সবার প্রথমে যে প্রশ্নটি করবো দাদা, আগামীকাল শিবরাত্রি, এই যে শিবরাত্রি আর মহাশিবরাত্রির দিন প্রত্যেকটি মানুষই আমরা চাই যে সুস্থ সুন্দর জীবন আমরা যাতে লাভ করতে পারি। আমরা বর্তমান সময়ে একটা জিনিস দেখতে পাই যে মানুষের মধ্যে না অসুখ বিসুখের পরিমাণটা বেড়ে গেছে। মানুষ ভয়ঙ্কর বড় বড় রোগের শিকার হচ্ছে। এটা আমরা অনেকেই বলেন যে শিবের পুজো করো বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। এই সম্বন্ধে আপনি যদি একটু আলোকপাত করেন, এই শিবরাত্রির দিন কি করলে, কোন মন্ত্র জপ করলে মানুষের শারীরিক আরোগ্য কামনা হবে? দেখো, শিবরাত্রি আগামীকাল একটা বিশেষ তিথি। এই তিথিতে আমরা বিভিন্ন ক্রিয়া এবং বিভিন্ন টোটকার মাধ্যম দিয়ে, বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যম দিয়ে মানুষের নানা ধরনের সমস্যার সমাধানের কথা বলে থাকি। সব ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রি ব্রত। কেমন? এই শিবরাত্রি ব্রততে এমন কিছু খরচ নেই, যৎ সামান্য খরচে শিব তুষ্ট থাকে, কিন্তু তাকে শ্রদ্ধা সহকারে তার পুজো এবং অর্চনা করলে শিব তাতে তুষ্ট থাকে। পৌরাণিক প্রথা অনুযায়ী কতগুলো বিশেষ কথা এর মধ্যে এসে যায়। এই শিবরাত্রির দিনে পার্বতী শিবকে পাওয়ার জন্য কিন্তু সে পুনর্জন্ম নিয়ে শিবকে পাওয়ার আশায় ওই দিন কিন্তু শিবের সাথে সে বিবাহ করে। বাহ। আমরা আলোচনাটা কন্টিনিউ করব। খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে শিবরাত্রি হচ্ছে এমন একটি দিন, শিবরাত্রির দিন সব রকমের সমস্যার সমাধানের জায়গা। দাদার মুখ থেকে শুনবো, অনেক তথ্য কথা শুনবো। তার আগে আমাদের মধ্যে প্রথম বন্ধু যিনি এসেছেন দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, কোথা থেকে বলছেন? টাকি থেকে বলছি। টাকি থেকে বলছেন। আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ছেলে ডেট অফ বার্থ বলুন। 19/1/2005। 19/1/2005। সময়টা বলবেন? সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান টাকি? হ্যাঁ। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আপনি কি দাদার অনুষ্ঠান আগে দেখেছেন না আজকে প্রথম? না, আমি একবার দেখেছি। একবার দেখেছেন তো আজকে আপনি জানতেন যে এই সময় প্রোগ্রাম শুরু হবে, তাই তো? হ্যাঁ। লাইনটা পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে। তোমার প্রশ্ন কি মা? ছেলের ক্যারিয়ার নিয়ে। ছেলের জন্মবার বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, ওর লগ্ন মীন, রাশি মেষ, এটা জানা আছে? রাশি লগ্ন একই, এটা জানি। হ্যাঁ, রাশি মেষ লগ্ন, এটা জানি। মেষ রাশি মেষ লগ্ন, কয়েক সেকেন্ডের তফাৎ। যারা হাতে অঙ্ক কষে গুণে করবে তাদের ক্ষেত্রে লগ্নটা মীন দাঁড়াবে। কেমন? আর সফটওয়্যার নিয়ে যারা করবে তারা মেষ রাশি মেষ লগ্ন পাবে। কেমন? হ্যাঁ, আমি সেই জায়গা থেকে আমি আপনাকে বলছি। ওর কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন।
ওর লগ্নে সপ্তম ভাবে বৃহস্পতি রয়েছে এবং জন্ম রাশিগত অনুযায়ী ধনভাবে চন্দ্র এবং রাহুযুক্ত অবস্থান করায় ওর কিন্তু বর্তমানেও একটা গ্রহণযোগ চলছে। কেমন? কোনো আশা, মনের আকাঙ্ক্ষা চট করে পূর্ণ না হওয়া, হচ্ছে কি সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছি। হচ্ছে? হুম। আচ্ছা। ও কিন্তু কখনো কোনো উঁচু জায়গা থেকে, খাটের থেকে হোক, ট্রেনে বাসে উঠতে গিয়ে হোক, ও কিন্তু পড়ে যেতে পারে। কেমন? ছোটবেলায়ও পড়ে গেছে, এরকম আছে, এবং আগামী দিনেও পড়ে যাওয়ার একটা সমস্যা ওর রয়েছে। ট্রেনে বাসে চলাফেরা করা একটু সাবধান। লগ্নের কেন্দ্রে বসে রয়েছে শনি বুধের ঘরে বসে থাকার জন্য মায়ের কিন্তু আর্থারাইটিসের কিছু সমস্যা থাকবে। কিন্তু ছেলের আমি একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, ছেলের কর্মভাব এবং বিবাহস্থান এই দুটো জায়গার মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। এবং ছেলের আরেকটা জিনিস ভালো রয়েছে, দুটো শুভ গ্রহ কর্মভাবে রয়েছে, সেটাও হচ্ছে বুধ আর শুক্র। এবং এই শুভ গ্রহ বসে থাকার জন্য ছেলের কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে ছেলের কিন্তু একটা শুভ বাতাবরণ আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। আপনারা প্রস্তুত থাকতে পারেন। ঠিক আছে, ছেলে কি কিছু করছে এখন? করছে বলছে ওই এতে ডিফেন্স লাইনে চেষ্টা করছে। ডিফেন্স লাইনে চেষ্টা করছে, তো এই চাকরির কি যোগাযোগ আছে দাদা? ডিফেন্স লাইনে চাকরির চেষ্টা করলে না হওয়ার কোনো কারণই নেই, আপনার না ছেলের ক্ষেত্রে, হওয়ার হ্যাঁ। কোনো কারণই নেই। মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির উপরে। কেমন? এই জায়গাটা মঙ্গল সক্ষেত্রে বসে রয়েছে এবং কর্মভাবেও বুধ এবং শুক্র রয়েছে। ওর না পাওয়ার কোনো আশা নেই এটা নয়, ও পাবে। চেষ্টা করতে বলুন, সেই জায়গাটা এখন সেই সময়টাই ওর রয়েছে। ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আর দাদা, আমরা যেটা নিয়ে প্রশ্ন করছিলাম, এই শিবরাত্রির দিন কি করে মানুষ নিজেকে সুস্থ রাখতে পারে? কোন মন্ত্র জপ করলে মানুষের শারীরিক অসুস্থতা থেকে মানুষ মুক্তি পাবে? দেখো, বিভিন্ন লোকের বিভিন্ন রকম বাধা বিঘ্ন, বিভিন্ন থাকে। রকম সমস্যা মানুষের থাকে। জন্মকালীন সময়ে মানুষের যে সমস্ত প্ল্যানেটগুলো যেই অবস্থায় তার মানে রাশিচক্রে থাকে, নবাংশতে থাকে, এবার সেটার উপরে ভিত্তি করেই মানুষের জীবনযাত্রা গোচর ফলের অনুযায়ী, যেমন আমরা চলাফেরা করে মানে জায়গার থেকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হই, কেমন তেমনি প্ল্যানেটগুলো তাদের আবর্তনের ফলে তাদেরও অবস্থার পরিবর্তন হয়। এই অবস্থার পরিবর্তনে মানে সৌরজগতে মানে প্রতিটা মানুষের গোচরে শত্রুমিত্র অবস্থান অনুযায়ী জন্মকালীন সময়ে যে দৃষ্টি বা নক্ষত্রগত অবস্থান থাকে, সেই দৃষ্টি এবং নক্ষত্রগত অবস্থান গোচরে পড়ার কারণে তার সেই সময় সেই ফলগুলো প্রাপ্ত হয়। আচ্ছা। আর সকলের ক্ষেত্রে কখনোই কিন্তু এক হয় না। তারপরে সবচাইতে বেশি আমরা মানুষ, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, ভালো খেতে, ভালো পড়তে, ভালো চলতে সকলেরই মনের একটা কামনা বাসনা থাকে, কিন্তু সকলেরই প্ল্যানেটারি পজিশন অনুযায়ী তার জন্মছকে সেই জিনিসগুলো থাকে না। আচ্ছা, ঠিক আছে? যেমন আমি তোমায় গতকালের একটা ঘটনা বলছি, যেটা আমি একটা দেখেছি। মানুষের একটা উচ্চাশার জায়গায় একটা নেগেটিভিটিও সৃষ্টি হয়, হ্যাঁ, অতিরিক্ত চাহিদার ফলে। সে তো এবার সেই নিশ্চয়ই ক্ষেত্রে কিন্তু মানুষ নানা রকম ভাবে সমস্যায় পড়ে যায়। একদম। তো আমরা আরো শিবরাত্রি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এইসব সমস্যা সমাধানের একটা ভালো রাত্রি বলতে পারেন এই শিবরাত্রি বা মহারাত্রির মধ্যে। আমাদের মধ্যে এক বন্ধু এসছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর, আমি পাশের একটা গ্রাম থেকে বলছি। কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে বলছেন। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 26/3/1999। 26/3/1999। সময়টা বলবেন? 10টা 10, রাত্রি 10টা 10।
রাত্রি 10টা 10। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর সদর হাসপাতাল। আচ্ছা, রাত্রি 10টা 10। হ্যাঁ। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? আমাদের একটু সমস্যা হচ্ছে। আপনার সমস্যা হচ্ছে মানে সেটা কি ফ্যামিলিগত, সাংসারিক? আচ্ছা, ওমা তোমার জন্মবার শুক্রবার, হ্যাঁ হ্যাঁ লগ্ন বৃষ, রাশি কর্কট। হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশিটা আমি জানতাম। কর্কট রাশি জানতে, লগ্ন বৃষ, ঠিক আছে। শুক্লপক্ষের দশমী তিথিতে তোমার জন্ম, কেমন? অতি গণ্ডযোগে তোমার জন্ম। তোমার সমস্যা নিয়ে তুমি জানতে চাইছো, পারিবারিক সমস্যা। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে মা দেখো তোমার ব্যয়স্থানে বসে আছে লগ্নপতি, কেমন? পাপগ্রহ যুক্ত, শত্রু ঘরে, সেখানে আবার শনি কিন্তু নিচস্থ। শুক্র তোমার লগ্নপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং তোমার কি বলবো, তোমার ভাগ্যভাবের গ্রহ এবং কর্মভাবের গ্রহ হচ্ছে শনি, সে কিন্তু নিচস্থ, কেমন? বর্তমানে কিছুদিন আগের থেকে, 2.5 বছর 3 বছর আগের থেকেই তোমার সংসারে নানা রকম সমস্যা কিন্তু বিভিন্নভাবে দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে মানে স্বামী-স্ত্রীর মধ্যেই প্রচন্ড মানে অশান্তি হচ্ছে। 2.5 থেকে 3 বছর আগের থেকেই সমস্যাটা বিভিন্নভাবে শুরু হয়েছে। এটা শুরু হওয়ার একটা কারণ হচ্ছে তোমার লগ্নপতি পাপগ্রহযুক্ত, তোমার রাশি অধিপতি সেও রাহুযুক্ত, কেমন? এবার সে চন্দ্রযুক্ত রাহু হওয়ায় তোমার একটি গ্রহণ দোষ হয়েছে। এই গ্রহণ দোষ হওয়ার কারণে তোমার সেই জায়গাটা সামনেই ছেড়ে যাচ্ছে, সেই জায়গার থেকে তুমি শুভফলও প্রাপ্ত হবে এই জায়গাটার থেকে, কিন্তু গ্রহণযোগের দুর্ভোগটা তোমাকে ভোগ করতে হবে, ঠিক আছে? তোমার প্রতিকারের জায়গাটার প্রশ্ন রয়েছে, কেমন? একটা জিনিস তোমার ভালো রয়েছে, একাদশে রবি এবং বৃহস্পতি আয়ভাবে থাকার জন্য তোমার চতুর্থপতি আয়ভাবে রয়েছে, ঠিক আছে? আয়ভাবে থাকার জন্য তোমার এই জায়গাটা কিন্তু একটু শুভফলও তোমার জীবনে প্রাপ্ত হবে, তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আর এই সমস্যা জায়গাটা অবশ্যই একটু প্রতিকার করে নিন, ঠিক আছে দিদি? সমস্যার জায়গা মা দেখো, তুমি মানে টেলিফোনের এক প্রান্তে, আমি টিভি চ্যানেলে বসে, এবার দূরের থেকে ফোনে আমি তোমার সমস্যা কিভাবে সমাধান করব। তোমাকে হয় কাছে আসতে হবে, অথবা অনলাইন কোনো প্রেডিকশন নিয়ে তারপরে তোমাকে সেই জায়গার থেকে মুক্ত হতে হবে, তবে তোমার শুভ সময়ের সূচনা শুরু হবে, ঠিক আছে? আপনার সাথে যোগাযোগ করা যাবে কোথায়? আমার ফোন নাম্বার টিভিতে যাচ্ছে, দেখো। আমি নাম্বারটা বলে দিচ্ছি দিদি, আপনি একটু নোট ডাউন করুন। ও কৃষ্ণনগর থেকে হয় আপনি কাছে হবে, আপনার কলকাতায় আসলে হাতিবাগানে আসতে হবে, এছাড়া ওনাকে শাওড়াফুলি পেতে পারেন, কোন্নগর পেতে পারেন, যেটা আপনার কাছে হবে সেই জায়গায় আপনি ফোনে কথা বলে আপনার সুবিধা মতো সেই জায়গায় আপনি বুক করে নিন। নাম্বারটা আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। নমস্কার, নাম্বারটা হচ্ছে 9007886707, 9007886707। এই নাম্বারে আপনি ফোন করে বুকিং করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করছেন আপনারা পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে কলকাতায় পাচ্ছেন হাতিবাগানে, হাতিবাগান 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, হাতিবাগানে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন কোন্নগর, শাওড়াফুলি, হাতিবাগান এবং তারাপীঠে, তাছাড়া পাচ্ছেন ভাগলপুরে। বুকিং নাম্বার হচ্ছে 9007886707। যারা মনে করছেন দূরের বন্ধুরা, আপনারা এত দূর থেকে দাদার সাথে যোগাযোগ করতে পারবেন না, অবশ্যই আপনাদের জন্য অনলাইন প্রেডিকশনেরও বন্দোবস্ত রয়েছে। যারা দূর থেকে আসতে পারবেন, অনলাইনে আপনারা বুকিং করে প্রেডিক্ট করাতে পারেন। বুকিং নাম্বারটা হচ্ছে 9007886707। এই নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। দাদা, আমরা আরেকটা জিনিস জানি যে এই যে শিবরাত্রির দিন যদি কোনো মানুষ কাজ করাতে চায়, তার বাস্তু সমস্যা কি দূর হতে পারে?
আমি এই যে মেয়েটি এক্ষুনি ফোন করলো, আমি তোমার বিষয়ে আসি। এই যে মেয়েটি ফোন করলো, দেখো এই মেয়েটির গ্রহণযোগ রয়েছে কেমন, রাহুযুক্ত চন্দ্র। রাহু কিন্তু শিব বরে বলিয়ান। আচ্ছা, হ্যাঁ, রাহু শিবকে গুরু মানে, হ্যাঁ, শিব বরে বলিয়ান। ঠিক আছে, তার মানে কালকের জন্য একটা ভালো সময়, কালকের দিনটা একটা ভালো সময় আছে। সে এই শিবরাত্রির দিনে সে যদি মনে করে গ্রহণ দোষ কাটাবে, গ্রহণ দোষ কাটালে তার কিন্তু সেই জায়গা থেকে সে কিন্তু উপকার পাবে। এবং সে নিজে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নিয়মিত এবং শিবকে বেলপাতা আর একটু গঙ্গা জল, এতেই শিব কিন্তু তুষ্ট। তো বেশি কিছু দরকার নেই বন্ধুরা, যারা দেখছেন, যে শিবকে তুষ্ট করতে গেলে একটা বেলপাতা আর একটু গঙ্গা জল, তাতেই কিন্তু শিব তুষ্ট। আর দাদা যেটা বললেন গ্রহণ দোষের প্রতিকার, মানে খুব সুন্দর বুঝিয়ে বললেন। যেহেতু চন্দ্র রাহুর হচ্ছে বলবান, হচ্ছে শিবের, শিব বলে বলিয়ান। তো কালকের দিনটা কিন্তু উত্তম দিন। যারা মনে করছেন গ্রহণ দোষ কাটাবেন, অবশ্যই যোগাযোগ করুন। নানা রকম অসুবিধা বা নানা রকম সমস্যা থাকে, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটা ভালো দিন, ভালো সময়। যারা মানে কাজ করাতে চাইছেন, হাতে সময় নেই, কি করে যোগাযোগ করবেন? অবশ্যই ফোন করুন, কথা বলে দাদার সাথে যোগাযোগ করুন। বুকিং নাম্বারে 9007886707। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গঙ্গা থেকে আদিত্য বসু। আদিত্য বাবু, আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 17 এপ্রিল 1976। সময়টা বলবেন? 1976। 5:45 সকাল। সময়টা বলবেন? 5:45। জন্মস্থান কলকাতা? না, জন্মস্থান বসিরহাট, উত্তর 24 পরগনা। আচ্ছা, উত্তর 24 পরগনা, বসিরহাট শহর। হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন? আমার তো সমস্ত কিছু সমস্যা, ক্যারিয়ার, বিয়ে, স্বাস্থ্য, সব নিয়ে সমস্যা। ওইটাই দাদার কাছ থেকে জানতে চাইছি। শনিবার আপনার জন্ম? হ্যাঁ, আমার শনিবার জন্ম। আপনার তো সবসময় মনের কামনা বাসনাটা তো উঁচু দিকে, সুন্দর জিনিসের দিকে, ভালো ভালো জিনিসের উপরে আপনার মনের কামনা বাসনাটা সব সময়। হ্যাঁ, এবার সবার জন্য সব জিনিস থাকে না, তবে আপনার জন্য কতগুলো জিনিস রয়েছে, আপনার কতগুলো সমস্যা রয়েছে। আপনার লগ্নের সপ্তমভাবে রয়ে গেছে রাহু লগ্নে দৃষ্টি দিয়েছে। কাকে দৃষ্টি দিচ্ছে? রবি তুঙ্গস্থ, তুঙ্গ রবিকে দৃষ্টি দিচ্ছে। লগ্নে আবার রবি বসে। আপনার কিন্তু একটু জিদ রাগও বেশি। আচ্ছা, আপনার লগ্নের উপরে বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে। এবার দুই পণ্ডিত ব্যক্তিত্ব একই জায়গায়, দুটো প্ল্যানেট বসে রয়েছে। আবার সেখানে কেতুও রয়েছে। লগ্নে চতুর্গ্রহের যোগফল। এটা আপনার জীবনে মিসইউজ করা হয়েছে। মিসইউজ করার জন্য আপনার কিন্তু সেই জায়গাটার মধ্যে একটু সমস্যা রয়েছে। আমি জানি না আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষীকে দিয়ে আপনি কোনো প্রতিকার কিছু করিয়েছেন কিনা। প্রতিকার করালে আপনার তো উচ্চ আসন থাকার কথা সবার আগে। আপনার, আমি বলছি, আপনার কেরিয়ারের জায়গা, বিদ্যাভাবের জায়গা, সমস্ত কিছু কিন্তু ভালো। আপনার যে জায়গাটা খারাপ, আপনার ভাতৃভাবের জায়গায় অসুবিধা আছে, পরিবারের জায়গায় আপনার জায়গায় রয়েছে। আপনার শারীরিকভাবে পায়ের কোনো সমস্যা আপনার থাকতে পারে বা হতে পারে বা আগামী দিনে হবে। ঠিক আছে, আপনি হঠাৎ যখন তখন আপনার মতের বাইরে, আপনি লজিক ছাড়া কোনো কথা মানতে চান না বা বুঝতে চান না। এটা একটা আপনার একটা ব্যাড হ্যাবিট। সব সময় সব জিনিস সকলে চাইলেই পায় না। আপনার যে প্ল্যানেটারি পজিশন আছে, আপনি চেষ্টা করলে কিন্তু ঘুরে দাঁড়াবার সময় আপনার যথেষ্ট ছিল এবং লজিক দেখাতে গিয়ে আপনি কিন্তু তর্কের জায়গায় চলে যাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনার সাথে একটা মনোমালিন্য জায়গা বা বিক্ষোভের জায়গা সৃষ্টি হচ্ছে। সেই জায়গার থেকে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু অন্য কেউ পেয়ে যাচ্ছে, এইটা কিন্তু আপনার রয়েছে।
আপনার মন এরকম কি হচ্ছে দাদা? আপনার সাথে হয়েছে কি এরকম? একদম এরকমই হচ্ছে। একদম। আর এখন কেরিয়ার বা ব্যবসা কিছু কি করলে ভালো হয়, আর বিবাহিত জীবন ক্যারিয়ারের জায়গাটা কেমন আছে? কেরিয়ারের জায়গাটা আপনাকে আমি বলবো, কেরিয়ারের জায়গাটা আপনি যদি খাবারের যদি কোনো ব্যবসা করেন অথবা চর্মশিল্পের কোনো ব্যবসা করেন, তাতে কিন্তু আপনার জীবনে উন্নতি যোগ রয়েছে। ঠিক আছে? আর ডিটেলসে কিছু জানতে গেলে দেখুন, আমরা তো একটা খুব সীমিত স্বল্প সময় দাদা, সময়ের দাদার জন্য অনুষ্ঠান মানে অনেক বসি। ফোন। হ্যাঁ, এবার সকলের ফোনটা আমি নিতে পারি না, ঠিক আছে? আর আপনার কি কখনো কানে সমস্যা হয়েছিল? হ্যাঁ, কানে এখন একটু সমস্যা হচ্ছে। আমি তো অভিনয় করি, মানে খুব সাউন্ড বক্স আমার কানের সামনে বাজে, এখন কানের মধ্যে একটু শব্দ হয়। হ্যাঁ, এই জায়গাটায় কানে ফাঙ্গাস বা কানে কোনো ব্যথা অনুভব আপনি করতে পারেন, এই জায়গাটা কিন্তু আপনার রয়েছে। ঠিক আছে? 2027 থেকে 30 আপনার জীবনের সবচাইতে খারাপ সময় যদি আসে, সেই সময়টা কিন্তু আসছে। আপনি তার জন্য প্রস্তুত থাকুন, সেই জায়গা থেকে রেহাই পাওয়ার জন্য। 2027 থেকে 2030। আচ্ছা। ঠিক আছে? আর আপনার চাটে কি যে বিশেষ কতগুলো সমস্যা রয়েছে, আমি বলবো দাদা, সমস্যা পড়ার আগে, বড় রকম কোনো সমস্যা পড়ার আগে বড় আপনি রকম যোগাযোগ করুন। সমস্যা, কোনো দুর্ঘটনার যোগ, এগুলি কিন্তু আপনার লাইফে খুব সামনেই রয়েছে। আপনি তার প্রতিকারের জায়গা তৈরি করুন, নিজেকে ভালো রাখতে, নিজের আয় উন্নতি, নিজের সাংসারিক জীবন সুখের রাখতে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং একদমই বন্ধ, কাজ কিছুই পাচ্ছি না। আপনি যদি দেখুন, আপনার যদি শরীর খারাপ হয়, আপনি যদি ওষুধ না খান, আপনার শরীর নিশ্চয়ই সুস্থ হবে না। আপনার আপনাকে চাটে বুঝতে কিছু হবে। সমস্যা রয়েছে দাদা, অনেকক্ষণ ধরে এই কথাটাই বলার চেষ্টা করছে। এত আপনার শুভ যোগ রয়েছে আপনার চাটে, কিন্তু তবু আপনি সাকসেস হতে পারেননি। সব জায়গা দিয়ে আপনি ফেলিওর হয়ে রয়েছেন। যতটা আপনার ইমপ্রুভমেন্ট হওয়া দরকার ততটা হয়নি, কারণ আপনার চাটে কিছু গ্রহগত সমস্যা রয়েছে। যদি প্রয়োজন মনে করেন, দেগঙ্গা থেকে ওনার চেম্বার হাতিবাগান, ফোনে কন্ট্যাক্ট করে নিন, যোগাযোগ করুন, ভালো থাকুন। কারণ আমার অসুখ হয়েছে, আমি যদি মেডিসিন না খাই নিশ্চয়ই আমার অসুখটা সারবে না। এইটা কিন্তু প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করি আমাদের নিজেদের সমস্যা, মানে আমাদের নিজেদের অসুখ নিয়ে, তার জন্য তো আমাকে মেডিসিন খেতে হবে। আমি শুনে নিলাম আমার কি হয়েছে, কিন্তু শোনার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কেন, কোন গ্রহের প্রতিকার করতে হবে, কি করতে হবে, সেটা যদি করা হয় তবেই কিন্তু আমি সমস্যার জায়গা থেকে বেরোতে পারবো। তাহলে আমরা দেখি, এটা জানি যে এই যে তারাপীঠ, গত শনিবার আপনি এই হোম যজ্ঞটা করেছেন, মানে আপনি অনেক কাজ দিয়ে এই কাজগুলো, আপনি জানি আগামীকালও শিবরাত্রিতে আপনি হোম যজ্ঞ করবেন, প্রচুর লোকজনের এখানে সমাগম। হ্যাঁ, আপনি দীর্ঘ 45 বছর ধরে এই হোম যজ্ঞ পুজো পাঠ করছেন, বিভিন্ন যোগ কাটাচ্ছেন। দাদা আমি আরেকটা কথা বলবো, যারা এই শিবরাত্রিতে কোনো যোগ কাটাতে চাইছে, কোন যোগগুলো বেশি ভালো হবে? আমি তো সবার আগে আমি বলছি, যাদের কর্কট রাশিতে রাহু চন্দ্র রয়েছে এবং বা মানে চন্দ্রতুঙ্গ রাহুও তুঙ্গ সে বৃষ রাশিতে, এবার সেখানেও যদি কারো গ্রহণযোগ থেকে থাকে, মানে গোন দোষে যারা পড়ে আছে তাদের জন্য এই জায়গাটা দরকার, মানে এই শিবরাত্রির দিন যদি যোগ কাটানো যায়, এই যোগগুলো খণ্ডন করলে শুভ ফল প্রাপ্ত হওয়া যায়। তো আপনারা শুনলেন, শিবরাত্রির দিন এই গ্রহণ দোষ কাটানোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আর দাদা এর আগেও একটা কথা বললেন, অবশ্যই শরীরের জন্য আপনারা সবকিছু বাধা বিপত্তির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আজকে আমাদের হাতে একদম শেষ মুহূর্তে আছি, শুধু দাদা যাওয়ার আগে কি একটা ছোট্ট করে টোটকা হবে? আমি সকলকেই বলছি যে শিব পুজো করতে গেলে শিব পুজোর জন্য কিন্তু খুব বিশেষ কিছু লাগে না, একটু গঙ্গা জল এবং একটু বেলপাতা আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, এবং যে নিয়ম অনুযায়ী শিবরাত্রি ব্রত করা উচিত ঠিক সেইভাবে শিব পুজো করুন। 4 প্রহরে 4 বার জল ঢেলে শিবের প্রণাম মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় জপ করুন, তাতে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।